সাবেক এমপি পুত্র বখতিয়ার আলম রনির পিস্তলের গুলিতে স্কাটনে জোড়া খুন হয়েছে বলে নিশ্চিত হয়েছেন আদালত। তবে ঘটনার সময় রনির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এনে রনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কয়েক দফা পেছানোর পর বুধবার ইস্কাটনে আলোচিত জোড়া খুন মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। এদিন মামলার একমাত্র আসামি সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির করা হয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, এই ঘটনার কোনো চাক্ষুষ সাক্ষী নেই। তবে ঘটনার রাতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, রনির কল লিস্ট যাচাই, রনির সঙ্গে গাড়িতে থাকা তার বন্ধু ও ড্রাইভারদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষ্য প্রমাণে আদালত নিশ্চিত হয়েছেন রনির পিস্তলের গুলিতেই রিকশাচালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব নিহত হয়েছেন। তবে ঘটনার আগে রনির মেয়ে মারা যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এজন্য মদ্যপ অবস্থায় গাড়ি থেকে গুলি করেছেন। এই বিবেচনায় তাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, তবে সংক্ষুব্ধ আসামিপক্ষ। আমরা মামলাটি প্রসিকিউশন এই রনি সাহেব যে তার পিস্তল দিয়ে এই দুজনকে হত্যা করেছে এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতে যখন সাক্ষ্য প্রদান করেছেন কোনো সাক্ষী বলেননি যে রনি গুলি ছুড়েছেন। আমরা জাজমেন্ট দেখব, পর্যালোচনা করে আমরা উচ্চ আদালতে আপিল করব। 2015 সালের 13 এপ্রিল রাতে নিউ ইস্কাটন এলাকায় একটি কালো বিলাসবহুল গাড়ি থেকে মদ্যপ অবস্থায় 5 থেকে 6 রাউন্ড গুলি করেন রনি। তার ছোড়া গুলিতে রিকশাচালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব নিহত হন। পরে ওই বছরের 31 মে রনিকে এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারপর থেকেই কারাগারে আছেন সাবেক এমপি পুত্র বখতিয়ার আলম রনি। দেরিতে হলেও এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার পেল ভুক্তভোগী পরিবার। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।